মকর সংক্রান্তিতে আবহাওয়ার বিরাট কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আবার রাজ্যের সর্বত্রই থাকছে শীতের আমেজ, মাঝারি কুয়াশা থাকছে গঙ্গাসাগরে। এত বছর ধরে রাজ্যের সকলেই জেনে এসেছে মকর সংক্রান্তি মানেই শিরশিরে হাওয়া আর কনকনে ঠান্ডা, কিন্তু সেই কঠিন আবহাওয়ার রেশ কয়েকদিন ধরে নেই দক্ষিণ 24 পরগনা সহ গোটা দক্ষিণবঙ্গে। রাতের দিকে ঠান্ডা লাগলেও সকালে তেমন ঠান্ডা অনুভূত হচ্ছে না। আর আগামী কয়েকদিনও এ ধরনের আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবার আগামীকাল বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। গঙ্গাসাগরে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া পরিষ্কার থাকবে, সকালে হালকা ও মাঝারি কুয়াশা থাকবে। 500 মিটারে কমবে কুয়াশার দৃশ্যমানতা। দক্ষিণবঙ্গে সোমবার থেকে রোববার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পং এই দুটি জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় সার্ল ও মডারেট হওয়ার সম্ভাবনা। এদিন অবশ্য দৃশ্যমানতা 200 মিটারের নিচে থাকার কথা উত্তর দিনাজপুর, মালদা ও জলপাইগুড়ি জেলায়। তবে মঙ্গলবার মকর সংক্রান্তির দিনও দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে আসার সম্ভাবনা। 19শে নভেম্বর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা আছে বলে এদিন এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। এদিকে মকর সংক্রান্তির দিন মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। আর গঙ্গাসাগরেও তাপমাত্রা বিরাটভাবে কমে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেজন্য কোনো ধরনের সতর্কবার্তা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। আবার দিল্লির মৌসুম ভবন থেকে জানানো হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে ঘন কুয়াশা সহ ঠান্ডার প্রভাব থাকবে দিনের দিকে। তবে দার্জিলিং এ বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ কিছুটা হলেও ঊর্ধ্বমুখী থাকবে। রবিবার এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বেড়ে গিয়েছিল 2 ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিনে তাপমাত্রা আরো খানিকটা বৃদ্ধি পেতে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া পশ্চিমবঙ্গে প্রবেশের ক্ষেত্রে বাধা পাচ্ছে, যে কারণে পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনো সম্ভাবনা। গঙ্গাসাগরে আপনাকে বলছি মিনিমাম টেম্পারেচার 14 মতো থাকবে, ম্যাক্সিমাম 25। আর ব্যাপারটা হচ্ছে যে উইন্ডের ডাইরেকশন থাকবে নর্থ ইস্টার্লি, উত্তর পূর্ব দিক থেকে হাওয়া 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এমন কিছু বিশেষ নয়, বুঝতেই পারছেন। আর ওয়েদার হচ্ছে ক্লিয়ার স্কাই। আর সকালের দিকে হালকা মাঝারি একটু ফগ থাকার সম্ভাবনা আছে সকালের দিকে। উত্তরবঙ্গের আপনার দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলায় আজকে, দিস ইজ অনলি টুডে, 13 তারিখে 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।